এখনই খুব বড় একটা আন্দোলন দরকার নাই, কেবল তো পচন শুরু, বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। আমি যে বাজেট দিলাম 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট, 41,000 কোটি টাকার উপরেই আমরা রেখেছিলাম, যেখানে আমাদের জনসংখ্যা, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি এবং এই সকলের ভ্যাকসিন দেওয়ার জন্য সবসময় ইউনিসেফ, গাভি এদের সঙ্গে পরামর্শ করে আমরা কিন্তু এই ভ্যাকসিনগুলি ক্রয় করতাম। তাদের সাথে আমাদের চুক্তি ছিল এবং বাজেটে টাকাও রেখে দিয়েছি, টাকাও ছিল। কিন্তু আমার প্রশ্ন, ইনুর যে ক্ষমতা আসলো, সে কেন কিনলো না? তাদেরকে চিঠি দিয়েছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য, তার টাইম দিয়ে দিয়েছে যে এরই মধ্যে এই সময় পার হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসেই চিঠি, কোনো উদ্যোগ নেই। এই যে আমরা চুক্তি করেছি, চুক্তিটা রিনিউ করেনি। চুক্তি রিনিউ করলে ওই টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পেয়ে যাবে, শিশুদের ভ্যাকসিন দেবে। আমরা তো বছরে 2বার করে দিতাম, কিন্তু সেটা করেনি। কেন করেনি? টেন্ডার দিয়ে কিনতে গেছে। তার মানেটা কি? টেন্ডার দিয়ে কিনে কমিশন খাবে, আর এখানে কমিশন খাওয়ার সুযোগটা থাকবে না। এটাই তো, এইরকম তার বদভ্যাস। এবং তার এই অবহেলার জন্য এই চুক্তি সে সই করলো না। সবসময় আমরা গাভীর সঙ্গে চুক্তি করি, আবার সবসময় আমাদের কি কি ভ্যাকসিন লাগবে তাদের সঙ্গে পরামর্শ করি, কারণ তাদের অনুমোদন লাগে, কারণ এটা স্বাস্থ্যের বিষয়। এতটুকু ক্ষতি যেন কোনো ভ্যাকসিনে না হয় সেটার উপর আমাদের নজর রাখতে হয়। আমরা সেভাবে রেখেছি সবসময়। কিন্তু প্রত্যেকটা শিশুকে যে কোনো ইসা থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনারা যদি পুরো তালিকা দেখেন, প্রত্যেকটা শিশুর সুস্বাস্থ্য রক্ষা করা, মাতৃত্বকালীন সময় থেকে তাদের ভালো মন্দ বিচার করা এবং মাকে চিকিৎসা দেওয়া, তার ভ্যাকসিনের ব্যবস্থা সব আমরা করতাম। কিন্তু এবার কিছুই করেনি। আর এই যে এত মারা গেল, ইনুস নির্বাচনের নামে একটা প্রহসন হলো, সে বিদায় নিল, আসলো তারেক আর একজন গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারি কিনা, এমনকি FBI এসে সাক্ষী দিয়ে সাজাপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায়। সে ক্ষমতা আসার পর তো একটা হিসাব নেবে তো। একটা মানুষ যখন দায়িত্ব নেয়, যখন সে প্রাইম মিনিস্টার হয়, হ্যাঁ একটা দলের প্রার্থী বা ভোট দেওয়া হবে, এটা ঠিক আছে, কিন্তু যখন হয়ে যায় তখন সকল দেশের সকল জনগণের জন্যই হয়। আমি তো সেইভাবে কাজ করেছি, আবার সেইভাবেই দেখেছি যে আমি যখন প্রাইম মিনিস্টার হয়ে গেছি তখন আমি তো শুধু আওয়ামী লীগ না, আমি তখন সারা বাংলাদেশের জনগণের দায়িত্ব আমার। আমরা সেইভাবে পালন করেছি। ভ্যাকসিন দেওয়ার সময় বাঁচি নেই যে কে নৌকায় ভোট দিচ্ছে কে দেয়নি, তা নয়। তো সকলের এটা প্রাপ্য, সকলের দায়িত্ব। একটা প্রাইম মিনিস্টার হিসেবে আমরা যে সব সুযোগ সুবিধা পাই, এটা জনগণের অর্থ দিয়ে পাই। আমরা যে ডেভেলপমেন্ট কাজ করি, আমাদের উদ্যোগ থাকতে হয়, হ্যাঁ এটা জনগণের টাকা থেকে করি, বা আমরা ঋণ দিয়ে শোধ দেই। কিন্তু সেটা করতে গেলে সেই দেশটাকে জানতে হবে, মানুষের অবস্থা জানতে হবে, মানুষের ভালো মন্দ বুঝতে হবে। ফেব্রুয়ারি মাস ইলেকশন হলো, ক্ষমতা আসলো, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দেওয়া শুরু করলো না কেন? মানে 5 সন্তানের জন্য হাজারি করছে, হ্যাঁ